মোহতারাম, দেশের চলমান রাজনৈতিক আন্দোলনে আর কি দেখা যাচ্ছে যে কিছু উচ্ছৃঙ্খল মানুষের কার্যকলাপ নিবারণ করতে গিয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে দেখা যাচ্ছে যে হয়তো কিছু সাধারণ মানুষকেও অতি উৎসাহী হয়ে গুলি করে হত্যা করছে, কিছু দুষ্কৃতিকারীকে হত্যা করছে, পাশাপাশি আসলে সাধারণ মানুষকে হত্যা করছে খুব অতি উৎসাহী হয়ে। এই ক্ষেত্রে ওই আইন প্রয়োগকারী সংস্থাদের বিধান কি হবে? এবং বর্তমানে আরো কিছু দেখা যাচ্ছে বিভিন্ন টেলিভিশনের টকশো গুলাতে আর কি দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আমলকে বলতেছে যে সে গেলে বা অন্ধকারে যুগ বলতেছে কোন কোন বিশেষজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। জি, বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ। আসলে এমন সময় আপনি প্রশ্নটি করেছেন, আমাদের হাতে সময় নেই, তারপর মোহতারাম খুব সংক্ষিপ্তভাবে আমরা বিষয়টি জানতে চাই। আসলে আমাদের দ্বীনি বিষয়টা আলোচনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে সেকেলে অন্ধকার যারা বলেন তারা জ্ঞান পাপী অথবা মূর্খ, তারা আলো এবং অন্ধকার চেনেন না। আমরা যে কোনো ফোরামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে ইতিহাস নিয়ে, মুসলমানদের লেখা ইতিহাস নয়, ইহুদি খ্রিস্টানদের লেখা ইতিহাস নিয়ে অমুসলমানদের হিন্দু ওইটা আমরা আলোচনা করতে রাজি আছি যে আসলে অন্ধকারের আলো কি, অন্ধকার কোথায় ছিল আর আলো কে আনলেন। আমরা মুসলমানদের গ্রন্থ দিয়ে করব না, আমরা মুসলমানদের গ্রন্থ দিয়ে করব। আসলে যারা এগুলো বলেন তারা হয় মূর্খ পাগল অথবা জ্ঞান পাপী, এরা কিছুই জানে না লেখাপড়া, হয়তো ইউরোপ আমেরিকার দু একটা ইতিহাস পড়েছে সেটা থেকে বলছেন। আর দ্বিতীয় যেটা আপনি গুরুত্বপূর্ণ স্যার, এই বিধান জানতে এখানে বুঝতে হবে কেউ যদি দিনের কোনো কিছু না মানে গুনাহগার হবে, আর ইসলামের কোনো কিছু শেখেলে অন্ধকার বললে ওই ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যাই করে ওই ব্যক্তি নিশ্চিত কাফির, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চিত কোনো বিষয়কে অপছন্দ করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন যালিকা বিআন্নাহুম কারাহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। দ্বিতীয় বিষয়টা হলো যে হত্যা সবসময় মহাপাপ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ হলো জীবন বাঁচানো। খুব ভালো করে বুঝতে হবে মানে পুলিশ বাহিনী আর সৈন্যবাহিনীর পার্থক্য। সৈন্যবাহিনী বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে, তারা তাদের কাজ হলো শত্রুকে হত্যা করা, আর পুলিশ বাহিনী কিন্তু হত্যা করে না, তার কাজ হলো বাঁচানো। নিতান্ত আমরা ওয়েস্টার্ন গল্প পড়ি যে একজন অপরাধীকে বাঁচাতে যে কিভাবে মানুষ নিজের জীবন দেয়, অপরাধীকে, ওয়েস্টার্ন গল্প তো সময় নেই, সময় নেই। এই জন্য কোনো পুলিশ যদি জীবনের প্রয়োজন ছাড়া বা সরকারের নির্দেশ ছাড়া কাউকে হত্যা করেন তিনি আল্লাহর কাছে খুনি, এবং দেশের আইনে তার বিচার হওয়া উচিত। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসলে সময় নেই না, তো আমি প্রশ্ন করতাম যে সরকারি পুলিশকে এই নির্দেশ দিতে পারে কিনা যে তুমি কাউকে সরাসরি গুলি করে দাও, এই ব্যাপারে অন্য এক সময় আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, এবং যে সকল প্রশ্নগুলো মোহতারাম উত্তর দিয়েছেন আমরা যেন সবাই মিলে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমল করতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমিন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।